এক পাহাড়ি বনে থাকতো এক রহস্যময় ছোট মেয়ে, নাম তার ইরা। তার দৈনন্দিন খাবার ছিল ভয়ঙ্কর দৈত্য পাখির মাংস। একদিন পৃথিবীর শেষ পাখিটাও সে ধরে ফেলল। এটা দেখে তার গুরু বৃদ্ধ সাধু একেবারে বিরক্ত হয়ে গেলেন। বাধ্য হয়ে ইরাকে পাহাড় থেকে নামিয়ে দিলেন নিজের আসল বাবা মাকে খুঁজতে। অনেক কষ্টে ইরা তার আসল বাবাকে খুঁজে পেল, কিন্তু দেখা হতেই বাবার ছোট ভাই মানে চাচা রুদ্র তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। সে ভাবলো এই মেয়ে নিশ্চয়ই এসেছে সম্পত্তি দখল করতে। সে সবার সামনে অপমান করে বলল, এই গ্রাম্য মেয়েকে মানতে চাইলে ভাইয়া তোমাকেও পরিবার ছাড়তে হবে। রাগে বাবার হাত উঠতেই হঠাৎ আকাশ থেকে একটা লোহার চাবুক উড়ে এসে রুদ্রর পায়ে আঘাত করে। সে ব্যথায় চিৎকার শুরু করে। এত বড় কাণ্ডে পরিবারের কর্তা মানে দাদু শিবনাথ ছুটে আসেন। তিনি রেগে গিয়ে বলেন, এত হট্টগোল কেন? বাড়ির রক্ষাকর্তা কচ্ছপটা মরতে বসেছে আর তোমরা ঝগড়া করছো। ইরা সামনে এসে বলে, দাদু আমি কচ্ছপটাকে বাঁচাতে পারি। রুদ্র হেসে বলে, এ মেয়ে অপয়া। ইরা শান্তভাবে বলে, আমি অপয়া না, আমি ভাগ্য বদলাতে পারি। দাদু কথা দেন কচ্ছপ বাঁচলে ইরা পরিবারে থাকবে, কিন্তু রুদ্র শর্ত দেয়, না পারলে বাবা মেয়ে দুজনকেই বের করে দেবে। বাবার কিছু যায় আসে না, সে শুধু মেয়েকে চায়। কেউ জানতো না ইরা আসলে সব প্রাণীকে নিয়ন্ত্রণ করতে পারে। সে অদ্ভুত এক জন্তুকে আদেশ করে 3 টুকরো রক্ত মাংস আনতে। সবাই ভাবলো বিষ। রুদ্র রেগে গিয়ে লোক ডাকলো ইরাকে মারতে, কিন্তু পরের মুহূর্তেই কচ্ছপের চোখ খুলে গেল।